আসসালামু আলাইকুম। মাত্র 5 টাকার জন্য বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন। এটা কল্পনা করতে পারেন? বড় ভাইয়ের হাতে ছোট ভাই 5 টাকার জন্য খুন হয়। আমরা কত হাজার হাজার টাকা এই যে বিভিন্ন সময় অনেক জায়গায় পথে হারিয়ে ফেলি, ছিনতাইকারী নিয়ে যায়, পকেট মারে নিয়ে যায়, অথবা আমরা অনেক জায়গায় কত 10 টাকা 20 টাকা, তো এগুলি মানুষ এখন হিসাব করে না, এমনিতে দানও করে। একজন ফকির হাত পাতলে এখন 5 টাকার নিচে দেয় না মানুষ। মানুষ 10 টাকা 20 টাকা 50 টাকা 100 500 টাকা এগুলি দিয়ে, এগুলি কোনো হিসাবে ধরে না, কিন্তু 5 টাকার জন্য ভাইকে একেবারে মেরেই ফেলছে। এই ঘটনাটা ঘটছে লক্ষ্মীপুর জেলার করপাড়া ইউনিয়নে। বড় ভাই খোরশেদ আলম ছোট ভাই আলমগীরকে মেরে ফেলছে। দুই ভাই মিলে, ঘটনাটা ঘটছে এই জন্য, দুই ভাই মিলে একটা মিটার ব্যবহার করতে, বিদ্যুতের বিল যা আসতো দুই ভাই অর্ধেক অর্ধেক করে দিত। ছোট ভাই বিল আসার পর ছোট ভাই ওই 5 টাকা কম দিয়েছে বিলে। এই 5 টাকা কমকে নিয়েই বড় ভাই এবং তার দলবল নিয়ে খোরশেদ আলম ছোট ভাই আলমগীরকে একেবারে পিটি মেরেই ফেলছে। পৃথিবীর সবচেয়ে আপন দ্বারা হয় মা, বাপ, ভাই, বোন। সেই ভাইয়ের হাতে যদি ভাই 5 টাকার জন্য খুন হয়, তাহলে আমাদের পারিবারিক সম্পর্কগুলো আছে? পারিবারিক সম্পর্ক বলতে কিছু আছে আমাদের সমাজে? আমাদের কিচ্ছু না। আমাদের এই যে পারিবারিক সম্পর্ক ধ্বংস হয়ে গেছে, আমাদের এই সামাজিক সম্পর্কগুলো সব ধ্বংস হয়ে গেছে। এখন কেউ কাউকে বিশ্বাস করে না। দেখবেন কোনো কথা বলবেন, কোনো কাজ করবেন, কেউ বিশ্বাস করেও না, বিশ্বাস রাখেও না। গত 17 বছর শেখ হাসিনা এই জিনিসগুলো ধ্বংস করে দিয়ে গেছে। এটার জন্য মূল দায়ী শেখ হাসিনা যে আমাদের দেশে হিংসা প্রতিহিংসা রাজনীতি শুরু করে গেছে, এবং সেই রাজনীতির সাথে পারিবারিক সম্পর্কগুলো যুক্ত হয়ে গেছে। এক ভাই আরেক ভাইকে মেরে ফেলে, বাবার হাতে ছেলে খুন, ছেলের হাতে বাবা, মায়ের হাতে ছেলে মেয়ে খুন হয়। এগুলি এখন একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এগুলির একটা সামাজিক সচেতনামূলক, যেন মানুষকে সচেতন করার জন্য সরকারের জরুরি ভিত্তিতে একটা পদক্ষেপ নেওয়া উচিত, এবং এই পারিবারিক সম্পর্কের উপর খুব জরুরি ভিত্তিতে এই যে পাঠ্য বই আছে, পাঠ্য বইগুলিতে সংযুক্ত করা উচিত বাবা মা ভাই বোনের কি সম্পর্ক, মর্যাদার সম্পর্ক, আপন সম্পর্ক, গুরুত্বপূর্ণ। এইগুলির গুরুত্ব নিয়ে এই শিক্ষকদেরকে, ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে। এখন পাঠ্য বইগুলি থেকে এগুলো উঠে গেছে। এগুলি আগে ছিল। আমরা ছোটবেলায় দেখছি যে ভাইয়ের জন্য জীবন দিয়ে দেয়, ভাই ভাইকে ছাড়া খায় না। একটা চকলেট আনলে দুই ভাই অর্ধেক করে খেত, আর এখন সেই ভাইয়ের হাতে ভাই মারা যাচ্ছে। আমাদের সময় এগুলি কল্পনাই করা যেত না যে এক ভাইয়ের হাতে আরেক ভাই মারা যাবে। এটা কল্পনার বাহিরে ছিল, এগুলি গল্প আমরা কোনোদিন শুনিনি। কিন্তু এখন এগুলি প্রতিদিনের ঘটনা হয়ে গেছে। বাবার হাতে ছেলে, মায়ের হাতে ছেলে, ছেলের হাতে মা, ছেলের হাতে বাবা, ভাইয়ের হাতে ভাই, এই ঘটনাগুলি ঘটতেছে। আজকের এই ঘটনাটা খুবই হৃদয় বিদারক। মাত্র 5 টাকা, কত টাকা আমাদের কত ভাবে চলে যায়। আমরা রাস্তায় বের হইলে তো প্রতিদিন 10 20 50 টাকা এমনিতে ফকির আসলে দিয়ে দিই। বন্ধু, আমাদের বন্ধু পরিচিত যারা আছে তাদের সাথে একসাথে চায়ের দোকানে বসতে, তার থেকে কত বেশি টাকা চলে যায়। আমরা এটা হিসাব করি না যে একটা জীবনের দাম কত বেশি। আর ভাই, কাকে আমি 5 টাকার জন্য এই আঘাত করলাম? 5 টাকা মাত্র, এটা কল্পনারও বাহিরে, এটা কল্পনাতীত ঘটনা। 5টা টাকার জন্য আলমগীর দুবাইতে বিদেশ করতে ছুটিতে বাড়িতে আসছে। হয়তো তার কাছে ভাঙতি ছিল না 5 টাকা, এই জন্য 5 টাকা কম দিয়েছে যে ভাই। আর ভাই ছাড়াও এটা, এখন আপনি কোথাও গেলে, আপনি যদি কেনাকাটা করতে যান, কোথাও যদি বলেন যে ভাই আমার কাছে 5 টাকা নাই, অথবা কম আছে, অথবা ভাঙতি নেই, বলবে যে না থাক ভাই, লাগবে না, চলে যান। 5 টাকার হিসাব কেউ করে না এখন, কোথাও করে না, আমি যদি জানি। 5 টাকার জন্য এটা দিয়ে এটা প্রমাণিত হয়েছে আমাদের যে পারিবারিক সম্পর্ক একেবারে ধ্বংস হয়ে গেছে, আমাদের সামাজিক সম্পর্কগুলি ধ্বংস হয়ে গেছে। এগুলি জরুরি ভিত্তিতে মেরামত করতে হবে, এগুলি আমাদেরকে সচেতন হতে হবে। সমাজকর্মী যারা আছেন তাদের দায়িত্ব আছে, সরকারের দায়িত্ব আছে। সরকার এগুলির ব্যাপারে নজর দিবেন, এগুলি উন্নতির জন্য সরকার কাজ করবেন, যেন মানুষ সচেতন হয়, সতর্ক হয়। শিক্ষামূলক বিভিন্ন প্রোগ্রাম সরকার চালু করতে পারে এবং পাঠ্য বইয়ে এগুলি দিতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।